আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিরপুরের মধ্যে ইউজড ক্যামেরার গোপন সন্ধান নিয়ে চলে আসলাম ক্যামেরা ভ্যালি থেকে। যারা কিনা অথেন্টিক ইউজড ক্যামেরা কিনতে চান তাদের জন্য আমাদের এই আজকের ভিডিও। অথেন্টিক ক্যামেরা কিভাবে কিনবেন, কিভাবে বুঝবেন যে ক্যামেরাটি ইউজড নাকি রিফারবিশ, সবকিছু কিন্তু আজকে ফাঁস করে দিব। বক্স কন্ডিশনের ক্যামেরা সরাসরি সিঙ্গাপুর থেকে কিন্তু চলে আসছে। আর ক্যামেরা ভ্যালি মানেই কিন্তু নতুন নতুন কালেকশন আর হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আছে। এবং আজকের ভিডিওতে পাবেন ডিসকাউন্ট প্রাইস। যারা ক্যামেরা কিনতে চান ফুল ভিডিওটা দেখুন, কারণ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে আরো 500 থেকে 1000 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমান, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেকদিন পরে আসলাম, দেখতে পাচ্ছি প্রচুর প্রোডাক্ট আসছে। মানে রিসেন্ট কিন্তু এত প্রোডাক্ট অন্য কোনো শপে দেখি নাই। তো যেহেতু এত প্রোডাক্ট নিয়ে আসছেন, এখানে দেখতে পাচ্ছি এদিকে দেখো সব ম্যাক্সিমাম প্রফেশনাল বডিগুলো রাখছে। এখানে কিছু ইউনিক বডি আছে, ওদিকে তিনটা এক্সেপশনাল তিনটা বডি রাখছে। কেন রাখছে এটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে বক্স কন্ডিশন ক্যামেরা আছে, এইখানে রেগুলার ডিএসএলআর আছে, এখানে ডিজিটাল ক্যামেরা আছে। এক কথায় যারা ক্যামেরার রাজ্যে হারিয়ে যেতে চান ক্যামেরা ভ্যালিতে চলে আসতে হবে। লোকেশনটা একটু বলে দেন ভাই আপনাদের। লোকেশন হচ্ছে ক্যামেরা ভ্যালি, শপ নাম্বার 4 লেভেল 4 মিরপুর DOHS শপিং কমপ্লেক্স। এটা 12তে অবস্থিত। ওকে, যারা নিতে চান সরাসরি চলে আসবেন ভাইয়ের শপে, এসে দেখে শুনে নিতে পারবেন। আর যেহেতু ভাইয়া ইউজড ক্যামেরা কিনতে গেলে সবার আগে মাথা আসে প্রোডাক্টটা জেনুইন নাকি রিফারবিশ বা কালার করা নাকি অরিজিনাল, কিভাবে বুঝতে একটু বলে দেন। এটা আমি একটু সিম্পলি বলি যে এই একটা বডি, অনেক দামি একটা বডি D9। এটা বেসিক্যালি আসলে সার্ভিসিং এর জন্য আমার কাছে। এই 15 মিনিট হবে জাস্ট উনি আসছে। তো উনি হচ্ছে গিয়ে সেন্সর ক্লিন করাবে আর কিছু কাজ আছে। তো এটা হাতে নেওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কত টাকা দিয়ে কিনছিলেন। উনি আমাকে বলতেছে ভাই এটা একটা 85 লেন্স সহ উনি 1,60,000 টাকা কিনে। উনি একটা কোম্পানির সম্ভবত সিনিয়র লেভেলের কেউ, ওনার মানে জুনিয়র কাউকে দেখেছে। তো আমাকে জিজ্ঞেস করলো ভাই কেমন হয়েছে। এখন আমি যদি কারো পিছনে বলা তো গিবত বেসিক্যালি, এই জন্য সবার সামনেই বলি এই জিনিসটা। আমি জানি না একটা লোক 1,60,000 টাকা একটা প্রোডাক্ট কিনবে, মানুষের মধ্যে একবারও চিন্তা হলো না যে একটা রিফাবলিশ প্রোডাক্ট ধরাই দিই আমি, মানে নতুন কেন বিক্রি করতে হবে, বইলা বিক্রি করুক যে ভাই এটা রিফাবলিশ প্রোডাক্ট, এটা রেট এই। এটা ওনার কাছে 1,60,000 টাকা লেন্স সহ 85 লেন্স সহ বিক্রি করছে, যে প্রোডাক্টে যে অলরেডি দিক দিয়ে রং উঠে গেছে, একদম নতুন বডি। তাহলে এটা আসলে আমি জানি না এটা মানুষ কোন চিন্তাতে কোন বিবেক থেকে বিক্রি করে। হ্যাঁ, এটা এক ধরনের প্রশ্ন আসে, আমরা কিভাবে প্রোডাক্টটা। আচ্ছা, এটা বোঝার উপায় আমি বলি। এটা হচ্ছে বেসিক্যালি আমি যদি একটু দেখাই, এই যে আমি একটু কাছ থেকে দেখাই, আমার এখানে একটা কালার করা বডি আছে, একদমই চকচক করতে, একদম নতুনের মতো। হ্যাঁ, আবার মিনওয়াইল এই বডিটা একটু দেখাই আমি, এটা কি নতুনের মতো লাগতেছে? না, এটা হচ্ছে রেগুলার প্রোডাক্ট। হ্যাঁ, আর একটা ওয়ে হচ্ছে গিয়া, এটা চোখের দেখা তো একটা আছে, চোখের দেখার পর অনেকে চোখের ধান্দা লাগে, বোঝা যায় না। আমি একটু দেখাই যাবে, এটা হলো পার্মানেন্ট মার্কার। ঠিক আছে, এই যে পার্মানেন্ট মার্কার দিয়ে আমি দাগ দিলাম তিনটা বডিতে, এটা শুকায় যাচ্ছে, শুকায় গেছে। অ্যালকোহল প্যাডের কাজটা বেসিক্যালি হচ্ছে এর মধ্যে এই থাকে আপনার হচ্ছে ইফসল অ্যালকোহল। তো এটার মধ্যে 95% হচ্ছে ইফসল অ্যালকোহল থাকে, যেটা মোটামুটি আপনার লাইক থিনারের মতো কাজ করে। কোথাও রং থাকলে বা কালার থাকলে এটা উঠে যায়। তো এটা দিয়ে আপনি যখন রিয়েল বডিকে স্ক্র্যাচ করবেন, ধরেন যে এটা হচ্ছে রিয়েল বডি, এটা হচ্ছে রিয়েল বডি এবং ফ্রেশ, একদম ফ্রেশটাই আমি দেখাচ্ছি। আপনি যেটাকে যতক্ষণ স্ক্র্যাচ করেন ও কোনো কালার উঠবে না। যখন আপনি যে দাগ দিলাম না আমি তিনটা বডিতে, এখানে যখন আপনি দাগ এই করবেন, এই দেখেন এই তিনটা বডি দিলাম, তিনটা হচ্ছে রং উঠে গেল। তার মানে এগুলো হচ্ছে রিফারবিশড বডি। রিফারবিশড এটা যে মার্কারে দাগ দিলাম পার্মানেন্ট মার্কার, জাস্ট হচ্ছে কালার উঠে গেল। আর এটা হচ্ছে রিফারবিশড প্রোডাক্ট। এটাকে আমি যখন এই সাইডে যখন ডলা দিব, এই যে কালার উঠে যাবে। এটা হচ্ছে আপনার হচ্ছে একটা অ্যালকোহল প্যাড দিয়ে আপনি কিন্তু হালকা টাচ করলেই বুঝতে পারবেন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টেকনিক। আর একটা মজার বিষয় দেখায়, অনেকে হচ্ছে আমি অ্যালকোহল প্যাড দেখানোর কারণে অনেকে এটা দিয়ে দেখায় দেয়, এটা দিয়ে কিন্তু রং উঠবে না। এটা দিয়ে রং উঠলো না অ্যালকোহল প্যাডে, এই খেয়াল করেন অনেকে নাকি এরকম করে দেখায় দেয় ইদানিং, এই যে দেখেন রং উঠতেছে। এটা দিয়ে আপনি ভিজায় রাখলে রং উঠবে না, ডলা দেন এটা কিন্তু রং ওঠার কাজ করবে না, বুঝতে পারছেন? সো এটা দিয়ে চেক করতে পারবে না, চেক করার জন্য আপনাকে অ্যালকোহল প্যাড ইউজ করতে হবে। আমি একবার বলে দিচ্ছি। সো আমার দেখা দেখি অনেকেই হয়তো বা প্রচার করতেছে অন্য কোনো কিছু দিয়ে, এটা অ্যাকচুয়ালি না অ্যালকোহল প্যাড, অথবা আপনি কাজ করতে পারেন অকটেনে কাজ করবে এটা। হ্যাঁ, আচ্ছা, এটা গেলে একটা হয়। 2 নাম্বার হচ্ছে আপনি একটু শাটার কাউন্টটা চেক করে নেওয়ার চেষ্টা করবেন। কিছু বডি এখনো শাটার কাউন্ট চেক করা যায়, আমার কাছে আসলে আমি চেক করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আরো জিনিসপত্র হচ্ছে সেন্সর স্পট আছে কিনা। সেন্সরটা বেসিক্যালি দেখার জন্য আপনাকে হচ্ছে, এটা কিন্তু মিরর, এটা কিছুই না, এটার মধ্যে দাগ থাকতেই পারে, এটাই মেজর ইস্যু না। মেজর ইস্যু হচ্ছে এর নিচের পার্টটা, এই নিচের পার্টটা আপনি জাস্ট লাইভ মোডে চাপ দিলে পারে নিচের পার্টটা ওপেন হবে, ওইটা দেখে নেবেন, ওইটা হলো সেন্সর, ওইটা আপনাকে দেখতে হবে যে ভালো আছে কিনা। যাক, অনেক লেন্দি হয়ে যাচ্ছে কথাবার্তা, আমরা একটু শর্ট করে ফেলি, চলে আসি প্রোডাক্টে। বাকি টিপস জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিন, আমি ডিটেইলস বলে দিব ভাই কি নিবেন না নিবেন বা কেমন হলে ভালো হবে। আচ্ছা, চলে আসি প্রোডাক্টের মধ্যে প্রথমে দেখাবো এই মুহূর্তে ট্রেন্ডিং যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়া ডিজিটাল ক্যামেরা। সবাই ডিজিটাল ক্যামেরা খোঁজে এবং ইউনিক ডিজিটাল ক্যামেরা খোঁজে। তো সেটাকে আপনি এইভাবে স্লাইড করবেন, এই দেখেন কোনো বাটন চাপতে হবে না, আপনি ক্যামেরা অন হয়ে গেছে। এবং এটা হচ্ছে গিয়া খুবই পপুলার একটা ব্র্যান্ড, সনি ব্র্যান্ডের সাইবার শট, এবং দুইটাই হচ্ছে আপনি জাস্ট স্লাইডিং করবেন, ক্যামেরা ওপেন হয়ে যাবে। 16.2 মেগাপিক্সেলের ক্যামেরা একটা, ঠিক আছে? তো এই ক্যামেরাগুলা আপনি খুবই হ্যান্ডি, কোথাও বাটনলেস, ফুল হচ্ছে আপনার টাচ স্ক্রিন, প্রত্যেকটা টাচ ওকে আছে এবং খুব ভালো কন্ডিশনে আছে। সো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি এই মুহূর্তে। প্রাইস কেমন হতে পারে চিন্তা করেন একবার। 10-এর আশেপাশে। এক্স্যাক্টলি 10-এর আশেপাশে। আমরা 15-20 বিক্রি করবো না, আমরা ওই যে এটা এই মডেল ওটা ওই মডেল বলে বিক্রি করবো না। আর একটা ক্যামেরা দেখাবো হচ্ছে এটা হলো ক্যাননের, ঠিক আছে? 14 মেগাপিক্সেলের, এটা হচ্ছে ক্যাননের ক্যামেরা, এবং এটা হচ্ছে কি আরেকটা
প্রোডাক্টটা ক্যানোনেরই SX 170, খুবই রানিং মডেল। আপনি যেগুলো নেন মোটামুটি সবগুলোর প্রাইসই 8, 10, 12 এর মধ্যে থাকবে, মানে একদম যাদের মিনিমাম বাজেট, একদম মিনিমাম বাজেট 15,000 মধ্যে পেয়ে এবং যাবেন। ট্রেন্ডের সাথে মিল রাখতে যাচ্ছেন এই সময়, এটা খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। আসেন আমি এই কারণে রাখছি, আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা চলে আসি হচ্ছে গিয়ে অনেকে খোঁজে যে ভাই একটু কম দামের মধ্যে মিররলেস আছে কিনা। আমি ভাই শখ করে ইউজ করবো, বা ছোট্ট একটা ক্যামেরা হলে খুব ভালো হয়, বাট আমি বড় চাচ্ছি না। ওনাদের জন্য আমি একটা স্যামসাং এর ক্যামেরা নিয়ে আসছি। এটা হচ্ছে গিয়া অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এই যে অ্যামোলেড ডিসপ্লে, হ্যাঁ স্যামসাং এর একটা মিররলেস ক্যামেরা। এই যে মিররলেস বলতে এই যে আমি খুলে দিলাম, এই যে মিরর, ডাইরেক্ট মিরর। আচ্ছা অনেকে কমেন্ট করে বসে যে ভাই এই ক্যামেরা কেউ কিনেন না, কি কারণে লেন্স পাওয়া যায় না। তাদের কথা আমি বলি, এই যে আমার কাছে হোয়াইট লেন্স আছে এই মুহূর্তে, যেটা খুবই সুন্দর, আপনি ফুল সেটআপ পাচ্ছেন, কিট আছে, জুম আছে। অনেকে বলে ভাই প্রাইম কই আপনার কাছে, তাহলে এই যে স্যামসাং এর প্রাইম লেন্স अवेलेबल আছে। অনেকের কিন্তু এই যে একবার কিনলো লেন্সের পরবর্তীতে প্রয়োজনই হয় না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি একটা মিররলেস ক্যামেরা যদি কিট, প্রাইম, জুম দিয়েও প্যাকেজ করে নেন 30 থেকে 35,000 টাকার ভিতরে কমপ্লিট, মাত্র 35,000 একদম কমপ্লিট। আমি এই কিট লেন্স দিয়ে এটা বডি রাখতেছি মাত্র 20,000 টাকা, অনলি 20,000 টাকা, অনলি 20,000 টাকা রাখতেছি আমি মিররলেস ক্যামেরা। এটা ধারণার বাইরে মানুষের, কিন্তু আর্লি আসতে হবে পাওয়ার জন্য। অনেকে চিন্তা করতেছে না স্যামসাং কেমন ব্র্যান্ড হবে, আমি পপুলার সনি ব্র্যান্ডের নিই। আসেন সনি ব্র্যান্ড আমি দিচ্ছি মাত্র 20,000 টাকা, সনি ব্র্যান্ডের ক্যামেরা পাচ্ছেন 20,000 টাকায় এবং ফ্লিপেবল ডিসপ্লে সনি পাচ্ছেন মাত্র 20,000 টাকায়। আচ্ছা চলে আসি আমরা হচ্ছে গিয়া ভাই আমি হচ্ছে গিয়া M50 নিব মিররলেস ক্যামেরা। মিররলেস ক্যামেরার মধ্যে সবচেয়ে রানিং প্রোডাক্টগুলোর মধ্যে M50, ZV-E10, 6.00 প্রত্যেকটা বডি অ্যাভেলেবল। M50 গ্রিপটা দেখলে আপনি বুঝবেন যে এটা কি পরিমাণ ইউজ হয়েছে, একদমই ফ্রেশ কন্ডিশন। সাথে হচ্ছে বেসিক লেন্সটা থাকে 1650, আমরা এই মুহূর্তে দিতেছি না 1545 থেকে, এর সাথে আমরা 1855 দিচ্ছি, যেটা ফুল ওয়াইডের কাজ করতে পারবেন আপনি। আমরা আজকে M50 কিট লেন্স সহ একদম মার্কেট চ্যালেঞ্জ, ডিসপ্লে কোনো শ্যাডো হবে না, কোনো প্রবলেম নাই, একদম ফ্রেশ বক্স কন্ডিশন। শুধু বক্সটা মিসিং থাকার কারণে আমরা বক্সটা বিক্রি করতে পারতেছি না। প্রাইস দিচ্ছি মাত্র 40,000 টাকা, 40,000 টাকা হ্যাঁ ফুল ফ্রেশ। আর প্রথমে ভিডিওর প্রথমে তুমি বলছিলে না যে ভাই আসলে 500-1000 কম, এখানে 1000 টাকা অনার করবো, 39,000 টাকা। হ্যাঁ এরপর চলে আসে 6400, এটাতে একটু আগুন লাগানো একটা অফার দিব। হ্যাঁ কন্ডিশনটা একদমই ফ্রেশ 6400। আর 6400 মানেই মানুষ 6400 বডি মানেই 70, লেন্স মানেই 75 লেন্স সহ। আজকে যদি আমি 6400 মানে 70 এর নিচে নামাই দিই লেন্স সহ, কেমন হবে? লেন্স সহ আজকে অফার প্রাইস 69,000 টাকা, 69,000 টাকা, 69,000 টাকা 6400। সারা কাউন্ট সম্ভবত 6,000 সামথিং আছে, আমি চেক করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা চলে আসি হচ্ছে গিয়ে আমরা কিছু ইয়েতে কি বলে এটাকে প্যাকেজ ক্যামেরাতে। প্যাকেজ ক্যামেরাতে আসার আগে আমি প্রথমেই দেখাবো হচ্ছে গিয়ে একদম কম দামি বাজেট, যাদের ভাই আমার বাজেট কম, আমার হচ্ছে ওয়াল ইন ওয়ান লাগবে, আমার সেকেন্ডারি মিটার লাগবে, রোটেট ডিসপ্লে লাগবে, আমার সেমি প্রফেশনাল ক্যামেরা লাগবে, এই টাইপের চিন্তা ভাবনা তারা নিতে পারেন হচ্ছে ক্যাননের 60D। ঠিক আছে, আমরা 60Dটা এই মুহূর্তে লেন্স সহ প্যাকেজ করে নিতে পারেন, শুধুমাত্র বডিও নিতে পারেন। এরপর হচ্ছে 60D একটা ক্যামেরা দেখাই আমি, এটা বেসিক্যালি একটু ইউজ বেশি। ঠিক আছে, ওই যে আমি যেটা করি কালার করি না, কালার করলে এটা নতুন হয়ে যেত। তো যার যে মানে নিতে পারবেন যে ভাই একটু ইউজ বেশি হোক, আমার প্রাইসটা একটু রিজনেবল লাগবে, বাট আউটলুক ভালো রাখবে। যে ইউজ করছে এটা রাফ ইউজ করছে, এখানে স্টিকার লাগায় একার অবস্থা করে ফেলছে। তো এই 60D বডি নর্মালি আমরা 18-20 বিক্রি করি। আজকে একটা মজার অফার দিব, অফার দিলে দেওয়ার মতো দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। একটা জুম লেন্স একটা অফার দিব, শুধু বডি কিনবেন লেন্স ফ্রি থাকবে, বডি কিনলে লেন্স ফ্রি, মানে জুম লেন্স ফ্রি। একটা বডি যদি আমি 20 ধরি, লেন্সটা যদি আমি ধরেন আপনার 8,000 ধরি, তাহলে 28,000 টাকা হয়। আজকে বডি এবং লেন্স সহ প্যাকেজ থাকবে মাত্র 21,000 টাকা, শুধুমাত্র 21,000 টাকা, শুধুমাত্র 21,000 টাকা বডি প্লাস লেন্স, জুম লেন্স। ঠিক আছে, এটা মার্কেট চ্যালেঞ্জ একটা রেট দিলাম আমি 60D। এরপর চলে আসি হচ্ছে গিয়ে আমি মাত্র 15,000 টাকায় জুম লেন্স সহ, নিকনের ক্যামেরা রোটেট ডিসপ্লে সহ, শুধুমাত্র 15,000 টাকা জুম লেন্স সহ। ঠিক আছে, নিকনের জুম লেন্স সহ একটা রোটেট ডিসপ্লে ক্যামেরা। এরপর চলে আসি মাত্র 15,000 টাকায় মাইক্রোফোন সাপোর্টেড ক্যানন ব্র্যান্ডের 550D মাইক্রোফোন সাপোর্টেড ভিডিও ক্যামেরা লেন্স সহ। আচ্ছা চলে আসি একটা ধামাকা অফার সনি, এটা কত মেগাপিক্সেল? 20.1 মেগাপিক্সেল। 700D কিন্তু আপনার 18 মেগাপিক্সেল, সো 20 মেগাপিক্সেলের জন্য বেস্ট হবে, বেস্ট ওয়ান একটা ক্যামেরা। আলফা 3000 সাথে কি লেন্স আছে দেখছেন? 1050 ই মাউন্টের। আচ্ছা মানে 6 পরে এক্স্যাক্টলি 6 পরে ইউজ হয়। এটা আমি আজকে লেন্স সহ প্রাইস দিব কত? মাত্র 20,000 টাকা, অনলি 20,000, অনলি 20,000 লেন্স সহ বডি। আচ্ছা একটা লেন্স কিনতে গেলেই কিন্তু ভালো প্রাইস, 17,000 টাকা লাগে। চলে আসি হচ্ছে ক্যাননের 700D, এটা লেন্স সহ প্যাকেজ। কি কারণে? কারণ এটা ওই যে রাফ ইউজ হয়েছে, মোটামুটি যে ইউজ করছে এটা মানে ইউজ করে একদম করে ফেলছে। তো এটার কালার করে মানুষ টানুষ করা যেত, দরকার নাই, বা যেভাবে আসছে এইভাবে। 700D বডি এবং লেন্স সহ আজকে প্রাইস থাকবে মাত্র 18,000 টাকা, অনলি 18,000, যেখানে বডি বিক্রি হয় 18-20,000 টাকা, লেন্স সহ 18,000 টাকায় বডি লেন্স ফুল প্যাকেজ। আজকে ফুল ধামাকা থাকবে। একটা নিকনের হচ্ছে গিয়া নিকনের কি মডেল? এটা D600 600, মানে প্রফেশনাল, ফুল প্রফেশনাল বডি, সাথে লেন্স আছে 24-105। ঠিক আছে, মানে সিগমার মেড ইন জাপান। প্রাইস এই লেন্সটাই বিক্রি হয় 30-32
32,000 টাকায়। আজকে বডি লেন্স সহ প্রাইস থাকবে মাত্র 35,000 টাকা। ডিসপ্লেতে কোনো শ্যাডো নাই, আর এটা যে একবার দেখবে তার আর এখানে কোনো বডি ভালো লাগবে না। অনলি 35 এতটা ভালো শার্পনেস লেন্স এবং প্রফেশনাল বডি সহ, মানে লেন্সই মোটামুটি 20,000 টাকা বিক্রি হয়, সেটা লেন্স বডি সহ। চলে আসি হচ্ছে কি একটা ক্যামেরা দেখাবো, এটা হচ্ছে কি এসএলআর ক্যামেরা, কিন্তু এটা আমার খুব পছন্দের হওয়ার কারণ হচ্ছে কি শার্পনেসটা। এই দেখাই আমি একটু দেখাই কাছ থেকে, এই দেখো অবস্থাটা বিলিভ করা যায় যেটা এসএলআর ক্যামেরা, রোটেট ডিসপ্লে, তারপরে হচ্ছে গিয়া ক্যানন ব্র্যান্ডের একদম সোনি ডিএসএলআর মতো, এবং এখানে আল্ট্রাসনিক মোটর ইউজ করা হয়েছে, ইমেজ স্টেবিলাইজার সহ। যারা দূরে ছবি তুলতে যাচ্ছেন তাদের ছবি তুলতে যাচ্ছেন, হাত কাঁপলে সমস্যা নাই, প্রাইস দিয়ে দিচ্ছি আমরা রিজনেবল মাত্র 16,000 টাকা, অনলি 16,000 টাকা। নিকনের একটা রোটেট ডিসপ্লে, নিকনের মাইক্রোফোন সাপোর্টেড, বডি এবং লেন্স সহ ফুল প্যাকেজ থাকবে মাত্র 20,000 টাকায়, এবং কন্ডিশনটা একটু দেখাই একদম ফ্রেশ, ব্লগিং সেটআপ। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে গিয়া ক্যানোনের 7D মাইক্রোফোন সাপোর্টেড, HDMI পোর্ট আছে, মানে A to Z ফুল প্রফেশনাল ক্যামেরা। সমস্যা কিছু নেই, যে এই বডিগুলো মেটাল বডিগুলো একটু কালারই হয়ে যায়, কালার করি না আমি, এই জন্য কালার করি নাই। সো এই অবস্থাতে আমরা লেন্স বডি সব সহ আজকে ডিসপ্লে কিন্তু 100% ওকে, লেন্স এবং বডি সহ প্রাইস রাখতেছি কত? অফার প্রাইস করে দেন ভাই, বলেন কত রাখবো? ওকে, এর প্রাইস কত দিচ্ছেন ভাই? আচ্ছা, লেন্স এবং বডি সহ প্রফেশনাল ক্যামেরা, কিন্তু প্রাইস দিব খুব রিজনেবল, মাত্র 20,000 টাকা। 7D বডি, অনলি 20,000 টাকা 7D বডি, ঠিক আছে। এরপর চলে আসি হচ্ছে গিয়ে আপনার D3200, এটাও কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড, লেন্স আছে সাথে মাস্টার লেন্স 1805, লেন্সে বিক্রি হয় মোটামুটি 10-12,000 টাকায়। আজকে লেন্স এবং বডি সহ ডিসপ্লে কিন্তু 100% ওকে, লেন্স এবং বডি সহ প্রাইস মাত্র 22,000 টাকা, অনলি 22,000। মানে আজকে এখানে প্রফেশনাল, সেমি প্রফেশনাল, নন প্রফেশনাল যাই নেন মোটামুটি 15 থেকে 20,000 টাকার মধ্যে A to Z কমপ্লিট করা। এরপর চলে আসি হচ্ছে একটা ভিডিও ক্যামেরা, সনির একটা ভিডিও ক্যামেরা, মাত্র 12,000 টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ, অনলি 12,000 টাকা। এরপর চলে আসি হচ্ছে মোটো ব্লগিং ক্যামেরা, GoPro Hero 12 অ্যাভেলেবেল, GoPro Hero 7 অ্যাভেলেবেল, GoPro Hero 11 অ্যাভেলেবেল। 7 দিব আজকে মার্কেট চ্যালেঞ্জ রেট 13,500 টাকা, 11 দিব আজকে মাত্র 18,000 টাকা, আপনার কথা বলে 17,000 টাকা রাখবো, 12 দিব মাত্র 25,000 টাকা। 25,000 টাকা। এটা ইউজ হয়েছে কিনা কেউ বলতে পারবে না যে কোথাও ছাপ আছে কিনা, ইউজ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে হিরো 12 পেয়ে যাবেন। গিফট কি দিচ্ছেন ভাই ক্যামেরাগুলো? গিফট থাকতেছে ব্যাগ, স্ট্রাইপ, চার্জার, মেমোরি কার্ড, হুড, ফিল্টার থেকে শুরু করে ক্যামেরা ইউজ করে যা লাগে, যে ভাই আমি ক্যামেরা ইউজ করব, এটা লাগবে আমার নিয়ে যান, এটা লাগবে আমার নিয়ে যান, আমি যা চাবে তাই দিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু হচ্ছে ক্যামেরা এবং লেন্স সেল করে অ্যাকসেসরিজ সব আপনাদের ফ্রি দিয়ে দিচ্ছে। এই যে অ্যাকসেসরিজ এখানে সব ব্র্যান্ডেড ব্যাটারি চার্জার আছে, যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অ্যাকসেসরিজ, যে কোনো অ্যাকসেসরিজ আমার কাছ থেকে अवेलेबल নিতে পারবেন, এবং হোলসেল প্রয়োজন হলে হোলসেলও দিতে পারবো আমরা ইনশাআল্লাহ। চলে আসি হচ্ছে আমরা রেগুলার প্রোডাক্টে প্রথমে হচ্ছে 1100D, 1200D, 1300D প্রত্যেকটা মডেল अवेलेबल আছে, সাথে হচ্ছে স্পেশালি আছে হচ্ছে গিয়ে ক্যাননের 1500D, আর একটা আছে হচ্ছে ক্যাননের 2000D। এগুলো 24 মেগাপিক্সেলের ক্যামেরা, যারা ফটো শুটের জন্য নিতে যাচ্ছেন 24 মেগাপিক্সেলের ক্যামেরা अवेलेबल পাবেন আমাদের কাছ থেকে। 2000D এবং 1500D 24 মেগাপিক্সেলের এই ক্যামেরাগুলো আমরা দিচ্ছি এই মুহূর্তে একদমই রিজনেবল প্রাইসে। 1200D 1300D কেমন বিক্রি হয়, রেট কেমন জানা আছে তোমার? আচ্ছা, 1200D 1300D তো ভাই 12-13 বিক্রি হয়, তাই 24 মেগাপিক্সেলের এই ক্যামেরাগুলো মার্কেটে 38-40 বিক্রি হয় নতুন। আমি আজকে দিব মাত্র 50% ডিসকাউন্ট, 50% এর থেকেও কম, 16,000 টাকা করে দিয়ে দিব মাত্র। ডিসপ্লে 100% ওকে। 1500D 2000D থাকলো, আর 1200D দিব আজকে মাত্র 10,000 টাকা, 1100D দিব 9,000 টাকা, 1300D দিব মাত্র 12,000 টাকা। প্রত্যেকটা মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম। 600D একটা ক্যামেরা যদি রোটেট ডিসপ্লে ক্যামেরা আমি দিয়ে দিই হচ্ছে মাত্র 13,000 টাকা, কেমন হবে? অনলি 13,000 টাকা রোটেট ডিসপ্লে মাইক্রোফোন সাপোর্টেড ক্যাননের 600D পাবেন আমার কাছ থেকে। আচ্ছা, 650D এই ক্যামেরাটা খুবই ইউনিক এবং মানুষজন খুঁজতে হয়রান হয়ে যায়। এই যে 650D, এবং প্রত্যেকটা ডিসপ্লে ওকে এবং ফ্রেশ কন্ডিশন, ফিচার পাবেন সব 700। কিছু মানুষ আছে যারাদেরকে 700D বোঝানোর পরেও তাদের কথা আমার 650 লাগবে, ওরা এই ক্যামেরাগুলো নিতে পারেন। আসেন, খুব ভালো একটা প্রাইস পাবেন, খুব ভালো বলতে ডিসপ্লে ওকে, 100% অরিজিনাল জেনুইন প্রোডাক্ট পাবেন মাত্র 20,000 টাকা করে, বরাবর 20,000 টাকা করে। ডিসপ্লে 100% 700D হালকা শ্যাডো ডিসপ্লে নিলে পারে 14,000 টাকা থেকে শুরু হবে আজকে, মাত্র 14,000 টাকা থেকে 700D হালকা শ্যাডো ডিসপ্লে গুলো 14,000 টাকা, 14, 18, 20 এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 550D, এই যে এখনো এখানে যে স্ক্রুর যে ইটা ওয়ারেন্টিটা এখন খোলা হয় নাই, সার্ভিস করা ছাড়া, ঠিক আছে। প্রাইস দিব মাত্র 15,000 টাকা। 15,000 জি, চলে আসি 750D 24 মেগাপিক্সেলের ক্যামেরা, কেমন রেট দিব বলো? 750D দিয়ে দেন 24 মেগাপিক্সেল আজকে 24,000 টাকায় দিয়ে দেন। 24,000 যাও, আরো 500 ডিসকাউন্ট, 23,500। 23,500। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা হলো 23,500, এটা আবার ফ্রেশ, এটা 25,500, এর থেকে ফ্রেশ হলে একটু প্রাইস বাড়বে, এটা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে। আচ্ছা, চলে আসি হচ্ছে 200D Mark II বা 250D। আচ্ছা, 250D ক্যামেরা মানে 40,000 টাকা, চিন্তা করে সবাই। আজকে যদি বলে 200D এটা 250D দিয়ে দিব,
মাত্র 32,000 টাকা 250 থাকবে, মার্কেটে কেউ দিতে পারবে না। 32,000 এটার মাদারবোর্ডই 22,000 টাকা দাম, আমি আজকে 32,000 টাকা 250 দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, চলে আসি হচ্ছে গিয়ে নিকনের D5500, এটাও মোটামুটি 30 এর উপরে বিক্রি হয়, আজকে দিব মাত্র 25,000 টাকায়। 24,000 টাকা দিব। 5300 বিক্রি হয় 24 করে, আজকে 5300 দিব হচ্ছে 22,000 টাকায়। 20,000 টাকায় দিব জান। 20,000 টাকা। এরপরে D5100 বিক্রি হয় কত 15-16, আজকে দিব 14,000 টাকায়। 14,000 টাকা। এরপর চলে আসি হচ্ছে 60D 18-20 বিক্রি হয়, আজকে দিব 17,000 টাকায়। 17,000। এরপরে চলে আসি হচ্ছে D80 ক্যাননের 80D, এটা আসলে আমার বলার কিছু নাই, এটা রেড দা দিব আজকে, ধামাকা একটা অফার দিব। 80D ক্যামেরা দিব আজকে মাত্র 35,000 টাকায়, অনলি 35,000 টাকায়। মার্কেট চ্যালেঞ্জ রেট, গ্রিপটা একটু দেখেন তাহলে বুঝবেন। 35,000 টাকা 80D। চলে আসি 7D বডি দিব আজকে এই মুহূর্তে একদম ফ্রেশ, 20 না 18 না 17 জান। সেকেন্ডারি মিটার সহ প্রফেশনাল ক্যামেরা 17,000 টাকায়। 17,000 টাকা। আচ্ছা, চলে আসি লেন্সে একটু আইডিয়া দেই। কিট লেন্স শুরু হবে 5,000 টাকা ছিল, আজকে 4,000 টাকা থেকে শুরু হবে। STM শুরু হবে 5,500 টাকা, ন্যানো STM অ্যাভেলেবল আছে। 50mm ক্যানন প্রাইস শুরু হবে 5,000 টাকায়, STM শুরু হবে 8,000 টাকায়। সনি কিট লেন্স থাকবে হচ্ছে 7,000 টাকা ছিল, আজকে 6,000 টাকা রাখবো। নিকনের কিট লেন্স প্রাইম লেন্স শুরু হবে মাত্র 5,000 টাকা, এবং সনি স্যামসাং এর কিট লেন্স অ্যাভেলেবল, প্রাইম লেন্স অ্যাভেলেবল আছে 40mm এবং 24mm। এই দুটা লেন্স যারা খুঁজতে হরেন আমার কাছে আসেন, কেন 24mm দিতে পারবো। কারণ নিকনের 50mm অ্যাভেলেবল আছে। 50mm এর প্রাইস রাখবো আমরা এই মুহূর্তে মাত্র 11,000 না 10,000 টাকা রাখবো। 55-250 IS একমাত্র ক্যামেরা বেলতে 8,000 টাকায় পাবেন। 75-300 পাবেন 8,000 টাকাতে। এবং হচ্ছে গিয়া এটা কি লেন্স বলে, এটাকে 70-300 বলে হলো ক্যাননের জন্য, এটাও দিব আজকে আমরা মাত্র 8,000 টাকায়, না 7,000 টাকায় যান। 75-300 থাকবে 7,000 টাকায় যান। আচ্ছা, 7,000 টাকা থাকবে। সনির জুম লেন্স আছে এই মাউন্টের। এবং চলে আসি হচ্ছে মাস্টার লেন্সে, প্রথমে দেখাবো 1835 IS, এরপরে STM, এরপরে USM। IS থাকবে 10,000 টাকায়, STM থাকবে 13,000 টাকায়, USM থাকবে 18,000 টাকায়। একটু ভিডিওর সাথে রেটগুলো মিলাই অন্য ভিডিওর সাথে। লেন্সে কিন্তু পেয়ে যাবেন 18 থেকে 270, সব পাবেন। 18 থেকে 270 VC মানে হচ্ছে STM লেন্স পাবেন আমার কাছ থেকে, সব 14, 15, 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 24-105 যেখানে কেউ 20-এর নিচে কথা বলেন না, বা 24,000 টাকা বিক্রি করে ক্যামেরা বেলতে 18,000 টাকা পাবেন ইনশাআল্লাহ। জি, এরপর চলে আসি হচ্ছে গিয়া ওয়াইড অ্যাঙ্গেল নিকনের একটা লেন্স 1870, এটাও প্রাইস থাকবে রিজনেবল 15,000 টাকার ভিতরেই। এবং হচ্ছে গিয়ে এই যে 24-105 আর একটা জিনিস 18-270, এটা হচ্ছে VC অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস এবং হচ্ছে স্টেবিলাইজার সহ আছে, এটাও মোটামুটি 14-15 মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যারা খুঁজছেন চলে আসেন, 15-85 অ্যাভেলেবল আছে, মানে আল্ট্রাসোনিক মোটর যেটা ওইটা অ্যাভেলেবল আছে। চলে আসি নিকনে কিছু ইউনিক প্রোডাক্ট, এটা যারা চেনেন, এটা কক্সবাজারে সবচেয়ে বেশি সেল হয় সমুদ্র সৈকতে ইউজের জন্য। এটার প্রাইস দিব আমরা খুব রিজনেবল, মাত্র 14,000 টাকা, 70 থেকে 300। হ্যাঁ, চলে আসি হচ্ছে গিয়ে নিকনের 18-140 মাস্টার লেন্স অ্যাভেলেবল আছে, এটাও মোটামুটি 14-15,000 টাকা পেয়ে যাবেন। নিকনের কিট লেন্স পাবেন মাত্র 4,000 টাকাতে। আর 55-100 STM অ্যাভেলেবল আছে, প্রাইস রাখতেছে খুবই রিজনেবল, মাত্র 12,000 টাকা। এই ছিল মোটামুটি লেন্সের এবং বডি কালেকশন। এখানে অনেক লেন্স বডি অ্যাভেলেবল আছে, এখানেও অনেক লেন্স অ্যাভেলেবল আছে, অনেকগুলো হয়তো বলতে পারি না, যেটা মিসিং হয়েছে আমাকে ইনবক্সে নক করেন, আমি প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আসি আমরা এখানে কেন এই প্রোডাক্টগুলো রাখলাম। এই প্রোডাক্টগুলো রাখলাম হচ্ছে গিয়ে, এটা এমন একটা বডি যে বডিটা কখনো খোলা হয় নাই, যে বডিতে কখনো সার্ভিসিং হয় নাই, যে বডিতে ডিসপ্লেটা পর্যন্ত অরিজিনাল, একদম সব জেনুইন অ্যাজ ইট ইজ নতুনের মতো। এখন কথা হচ্ছে ভাই, এতগুলোর মধ্যে আপনি 3টা সার্টিফাইড করতেছেন, বাকিগুলো কেন করতেছেন না? কারণ বাকিগুলোতে 50-50 চান্স থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এই 3টা আমি জেনুইন করতেছি এই কারণে, কারণ এটা একদম কাস্টমারের কাছ থেকে নেওয়া, এবং এখন পর্যন্ত যে সিম্পটমগুলো এটা খোলা হয় নাই, এই জন্য এই 3টাকে আলাদা করছি। 600D 700D এগুলো অ্যাভেলেবল আছে। যদি কারো মনে হয় যে ভাই আমি অথেন্টিক 100% অথেন্টিক নিব, আমাকে ইনবক্সে নক করবেন। হ্যাঁ, আমাকে ইনবক্সে নক করবেন যে ভাই ওই 3টা থেকে নিব, আমি ওই 3টা থেকে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, চলে আসি হচ্ছে গিয়ে, আর এগুলো তো ডেফিনেটলি অথেন্টিক, এটা অথেন্টিক না হওয়ার কোনো অপশনই নাই। এবং আমার এই প্রোডাক্টটা অথেন্টিক। এখানে অথেন্টিক বলতে আসলে আমি বুঝাচ্ছি যে একটু বেশি ফ্রেশ প্রোডাক্টগুলোতে, অথেন্টিক বলটা ভুল হচ্ছে আমার, সবগুলোই অথেন্টিক, বাট এটা একটু বেশি ফ্রেশ, এটা একটু কম ফ্রেশ। এই আচ্ছা, চলে আসি হচ্ছে সনির জন্য যারা চাচ্ছেন একটা নিতে, ট্রিগার নিতে, ফ্ল্যাশ নিতে, যে প্রত্যেকটা কিন্তু ফ্ল্যাশ এবং খুব ফ্রেশ কন্ডিশনের ফ্ল্যাশ এবং ট্রিগার অ্যাভেলেবল আছে। ইনবক্সে নক দিন, কার কি মডেল লাগবে দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা। চলে আসি আমরা বডিতে 6400, এটা সেটা কাউন্ট কত হতে পারে আইডিয়া আছে? মিনিমাম তো 10-15 হাজার। এটা বক্স দেখে আইডিয়া করলেন? এটা কত হতে পারে? 5,000 আইডিয়ার বাইরে, আপনার আইডিয়ারই বাইরে। এটা এত ফ্রেশ, এই যে মানে ইউজড ক্যামেরা শাটার কাউন্ট কত জানেন? শাটার কাউন্ট 500 কয়টা জানো? তাহলে এটাকে ভাই ইউজ বললে কিভাবে হবে? এটা ভাই ওই যে আমি তো ইউজডি বলি, আমি অন্য কেউ হইলে হয়তো বক্সটারে ফালাই দিয়ে নতুন বক্স লাগাই দিয়ে বাস ইএমআই নাম্বারটা চেঞ্জ করে দিয়ে ভাই ফ্রেশ ইনটেক। সব ক্যামেরা কিন্তু একটা ইভেন্টে গেলে এই দেখাই তো আমি 4-5 হাজার ছবি তুলবে, আর এটা মাত্র পার্সোনাল ইউজ করছে, এটা পার্সোনাল ইউজ করছে এবং সিঙ্গাপুরে ইউজ হইছে মাত্র 500। আমি চেক করে দিব, একদম চেক করে দিব। আর এটা শাটার কাউন্ট কমানোর কোনো অপশন নাই, কেউ যদি বলে এটা শাটার কাউন্ট কমানোর অপশন আছে তাহলে বলবো কমায় দেন। আচ্ছা, চলে আসে, এটা খোলাই হয় নাই, এটার স্টাইপটা উনি ইউজই করে নাই, স্টাইপটা উনি খোলেই নাই, এবং কেবলগুলো ইনটেক অবস্থায় আছে, এটা খোলাই হয় নাই।
ইভেন চার্জারটা উনি খোলে নাই, উনি ওনার নিছিল কি করতে আমি জানি না, হয়তো বা নিয়ে আপডেট করে ফেলছে, হয়তো মোবাইল কিনছে না কি কিনছে আই ডোন্ট নো, বাট বক্সটা আসার সময় ড্যামেজ হয়েছে, কাস্টমারের লাগেজে ছিল ড্যামেজ হয়েছে। আচ্ছা 6.00 অনেক গল্প করলাম, 90-95 সেল হয় এটা, যেহেতু এটা ইউজড রেট রাখবো, অবশ্যই কম রাখবো, কত রাখবো 70-এর ঘরে আশেপাশে রাখবো, ইনভয়েস নক দিন আমি প্রাইস বলে দিব। আচ্ছা এরপরে এই সেম প্রোডাক্ট একটা আছে 2000D, একদম ইনটেক প্রোডাক্ট, মনে হবে যে ভাই এটা নতুন না ইউজড, বুঝতে পারবেন না, এই যে একদম ইনটেক প্রোডাক্ট। আচ্ছা 2000D আমরা 48 লেন্স সহ বিক্রি হয়, 40 বডি বিক্রি হয়, সব গল্প বাদ, মাত্র 20,000 টাকায় বক্স কন্ডিশন 2000D পাবেন। আচ্ছা চলে আসি K50 বডি রাখতেছে আমরা এই মুহূর্তে মাত্র 18,000 টাকা, মাস্টার লেন্স সহ নিলে 25,000 টাকা দিয়ে দিব ইনশাল্লাহ। চলে আসি 1200D বডি রাখবো মাত্র 14,000 ছিল, আজকে 13,000 টাকা রাখবো 1200D। 200D বডি আছে একদম ইনটেক কন্ডিশন, প্রাইস রাখবো আমরা এই মুহূর্তে 200D একটু দেখায় দিই, তাহলে মানুষজনের ভিতরে একটু চাহিদা বাড়বে। এটার বক্স যেমন বডিও সেরকম, ঠিক আছে। এই যে বডিটা একদমই ইনটেক কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা প্রাইস রাখবো কত? 200D প্রাইস রাখবো সেম মতো 34,000 টাকা, 34,000। এত ফ্রেশ দেখে 35-36 বিক্রি করবো তা না, 34 রাখবো। 700D আছে 22,000 টাকা রাখবো, 2,000 টাকা ডিসকাউন্ট করে 550 রাখবো, 15,000 টাকা 14,000। আর এটা যেটা বলছিলাম এটা হচ্ছে কি, এই যে ডলারের রেট আছে, কনভার্ট করে নিন 349 মানে অলমোস্ট 35-36,000 টাকা, ঠিক আছে। এটা আমরা দিচ্ছি আমরা এই মুহূর্তে না 35-36 বলে, 40,000 টাকা, 40+ আমরা প্রাইস দিচ্ছি একদম ইনটেক কন্ডিশন, ওয়ারেন্টি কার্ডটা সব আছে, প্রাইস দিচ্ছি আমরা মাত্র 20,000 টাকা অর্ধেক রেটে। চলে আসি 1300D, প্রাইস দিব আমরা এই মুহূর্তে মাত্র 14,000 টাকা। 600D আছে 18,000 বিক্রি করি, 17,000 রাখবো, 750 দিব 32,000 টাকা। কিছু লেন্স অ্যাভেলেবেল আছে, লেন্সের প্রাইসটা একটু আইডিয়া দিয়ে দিই আমি। লেন্সের আগে একটু দেখাই হচ্ছে যারা বডি কিনে ফেলছেন, কনভার্টার খুঁজতেছেন, M50 R100 R50 M50 ZV-E10 প্রত্যেকটা কনভার্টার এবং A7 Mark III কনভার্টার আমার কাছে অ্যাভেলেবেল আছে, অটো ফোকাস সহ। হ্যাঁ এগুলো খুব ভালো প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ। ফ্ল্যাশ লাইট 2-in-1, মানে আপনি ফ্ল্যাশ অটো মানে ছবিতে ইউজ করতে পারেন, ভিডিওতে ইউজ করতে পারেন, এটা অ্যাভেলেবেল আছে। 50mm ইয়াঙ্গুন আছে, তারপর হচ্ছে সনি হচ্ছে 50mm আছে, 50mm ইয়াঙ্গুন রাখবো হচ্ছে 6,500 টাকা, 50 রাখবো সনির 50mm রাখবো আমরা মাত্র 22,000 টাকা, 1850 STM রাখবো 18,000 টাকা, 50 STM থাকবে 13,000, 300 থাকবে 13,000 টাকা। ওকে যারা কিনা ঢাকার বাইরে আছে তারা কিভাবে? আচ্ছা ঢাকার বাইরে যারা আছেন তারা আমাকে ভিডিও কল দিবেন যে ভাইয়া আমি একটা ক্যামেরা নিব, কি মডেল নিব, 750D এরকম করে দেখবেন ভিডিও কলে। দেখার পরে ভাই সিরিয়াল নাম্বার কত, সিরিয়াল নাম্বার হচ্ছে 21, দেখাইলাম আপনাকে আমি 21, পাঠানোর সময় পাঠালাম ধরেন আপনার যেটা সিরিয়াল নাম্বার হলো 28, এটা পাঠিয়ে দিলাম। এটা দেখালে এটাই পাঠাতে হবে, এটা দেখালে এটাই পাঠাতে হবে, আপনি সিরিয়াল নাম্বার দিয়ে দিব। আপনি নেওয়ার পরে এরপরে 1020 টাকা অ্যাডভান্স করবেন, করার পরে আপনাকে 1 থেকে 2 দিনের মধ্যে কুরিয়ারের প্রোডাক্ট আপনাদের এলাকাতে যাবে, আপনি চেক করবেন আগে যে হ্যাঁ ভাইয়া তো এই প্রোডাক্ট দেখাইছিল, সিরিয়াল নাম্বার মিল আছে, হ্যাঁ যেরকম বলছে এরকমই, ঠিক আছে আমি নিব। তারপরে আপনি টাকা দিবেন কুরিয়ার সার্ভিসকে, টাকা দিয়ে তারপরে প্রোডাক্ট রিসিভ করেন, ভালো লাগবে না রিটার্ন করে দিয়ে দিবেন, শেষ। যারা কিনা নিতে চান খুব সহজে নিতে পারবেন। আর ওয়ারেন্টি কেমন দিচ্ছেন? ওয়ারেন্টি হচ্ছে আমরা 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, 2 বছরের শাটার রিপ্লেসমেন্ট দিচ্ছি, আর 7 দিনের একটা রিপ্লেসমেন্ট থাকতেছে। ওকে যারা কিনা ক্যামেরা কিনতে চান চলে আসবেন ক্যামেরা ভ্যালিতে। বিস্তারিত জানতে চাইলে আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক আর ইনস্টাগ্রাম ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।